আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা বানাতে চলে গেলাম। আজকে খোলার জাহি পিঠা বানাবো। তো আমি খোলা বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর গুঁড়ি দিয়ে একটা ডিম দিয়ে পাতলা করে ডোটা করে নিলাম। তো আমি এখন বানানো শুরু করে দিয়েছি। খোলা যেহেতু অনেক গরম হয়ে গেছে, তো আমি একটা বানাইয়ে দেখলাম যে হয় কিনা। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে দেখতেছি যে হয়েছে কিনা। চুলার আঁচ আবার এক সাইড দিয়ে ওঠে, আবার আরেক সাইড দিয়ে ওঠে না, তো পিঠা পুড়ে যায়। তো আমি একটু খোলাটা ঘুরে ঘুরে ইয়ে করে পিঠাটা তুলে নিলাম। মহিলাদের সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় কর্মব্যস্ত জীবন। পুরুষরা করে বাইরে আর মহিলারা করে ঘরে। এটা আমি একটা বানিয়ে নিলাম। এরকম করে আস্তে আস্তে কয়েকটা বানিয়ে নিলাম। ফাইজা বাবা আজকে বাইরে নাস্তা করছে। আজকে আমি, ফাইজা, লাবিব আমরা তিনজনেই নাস্তা করব। তো আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে দেখাইলাম। পিঠাগুলো কেমন হয়েছে সবাই জানায়েন কমেন্ট করে। আমারে তো পিঠা বানানো হয় না, বেশিরভাগ বাইরে থেকে আপনাদের ভাই নিয়ে আসে। বাইরের দোকান থেকে নিয়ে আসা পিঠে খাওয়া হয়। এখন মন চাইলে খোলা নিয়ে রাখছি, মন চাইলে বানাইয়া খাই। তো এখন সকালবেলা হঠাৎ মন চাইলো, এই জন্য বানাই নিলাম। এই দুইটা বানাইছি। তো আমি আরেকটা এখন তুলে নেব, হয়ে গেছে। এই পিঠাটা তরকারি দিয়ে খাইতে মজা, আবার চায়ের সাথে খাইতে মজা। এটা আমাদের কুমিল্লাতে খোলার জাহি পিঠা বলে। তো আমি একে একে সব পিঠাগুলো বানাই নিলাম। এক চুলায় চা বসেছিলাম। ফাইজা বলতেছে সে চা দিয়ে খাবে, তো আমি চাটা বানাই নিলাম, নাস্তার টেবিলে নিয়ে গেলাম। ফাইজা বসছে, আমি বসছি। লাবিবে এখনও ঘুমায়, লাবিবে বলছে পরে খাবে। আমি তরকারি নিলাম, তরকারি দিয়ে খাবো, আর চা নিলাম সাথে। ফাইজা চা দিয়ে খাবে। ফাইজার শরীরটা ভালো না, ফাইজার কাশ। তো আমরা মা মেয়ে নাস্তা করে, যেহেতু কাজের দেরি হয়ে যায়, আমি মা নাস্তা করে, খাটের অবস্থা খারাপ, খাটটা গুছানোর জন্য গেলাম। গুছাইয়ে আমি কিচেন রুমে চলে গেলাম। গিয়ে তরকারি কোটাকাটি করতেছি। যে মলাই মাছ নামালাম। ফাইজা বাবা মূলা আনছে, বলছে বড় বড় মলা মাছ নিয়ে মূলা দিয়ে রান্না করতে। তো আমি মলা মাছ কুটে ধুয়ে এগুলো হলুদ মরিচ মাখায় রাখছি। মূলা কুটে নিছি, আলু, তারপরে মূলার শাক, সাথে আবার সবজি কাটলাম, গাজর, আলু, ফুলকপি, লাউ, এগুলা আজকে সবজি ভাজি হবে। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম, মাছটা তেলে দিয়ে দিলাম। মাছ ভাজাটা হয়ে গেছে। আমি চুলায় কড়াইতে তেল ছিল, গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে সারলে আমি মূলাগুলা দিয়ে দেব।
পেঁয়াজটা লাল হয়ে আসছে। মূলাগুলা দিয়ে দিলাম। মূলাগুলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এদিকে সব মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন তরকারিটা ভালো করে কষিয়ে নেব। তো আমি সামান্য পানি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। তো আমি আবার ঢাকনাটা খুলে একটু আবার নেড়ে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ কষানো হোক। এই তো প্রায় কষানো শেষ। আবার দেখলাম যে কষানো শেষ হয়ে এসছে। আমি এখন এগুলো আবার একটু নেড়ে চেড়ে এখন কেটলির মধ্যে পানি আছে, আমি ঝোলটা দিয়ে দেব। দিয়ে আমি এখন মাছগুলো ভেজে রাখছি, মাছগুলো দিয়ে দেবো একটু দিয়ে। এগুলো হচ্ছে মলাই মাছ, একটু বড় বড়। আমি এগুলো কড়া করে ভেজে নিয়েছিলাম। সবাই রান্নাটা ট্রাই করবেন। আমি এগুলোর সাথে এখন কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব ভালো করে হওয়া পর্যন্ত। এই তো আমার তরকারি রান্না শেষ। মূলা দিয়ে মলাই মাছের চচ্চড়ি। আমি ধনিয়া পাতাটা দিয়ে তুলে নেব। তো আজকে এই তো আমাদের রান্না বান্না। এই যে সবজি, সাথে আছে মূলা, মলাই মাছের চচ্চড়ি, শাক ভাজি, আর সাথে ভাত তো থাকেই। তো আজকে ধন্যবাদ সবাইকে। আজকে লাভ এবার ফাইজা বিদায় নেবে। সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দৈনন্দিন জীবনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।